হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছাতি 38 সাইজ ব্লাউজের কাটিং এবং ড্রয়িং পেপারের ওপর। তো এক্ষেত্রে আমি যে নিয়মগুলো তোমাদেরকে বলবো, তো সেম নিয়মগুলো কিন্তু যে কোনো সাইজের বাড়িতে তোমরা ব্লাউজ করো না কেন, নিয়ম কিন্তু একই রকম হবে, শুধুমাত্র বদল হবে মাপগুলোর, আর কিছুই নয়। যারা নতুন তারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, কোথাও স্কিপ করো না। আর এখানে দেখো আমি যে মাপগুলো তুলে রেখেছি, এগুলো কিন্তু সরাসরি ব্লাউজের ওপর থেকে মাপ নেওয়া, এবং তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তাহলে চলো এবার শুরু করা যাক। কাগজের ওপর আমি প্রথমে ঝুল নিয়ে নেব 14.5 ইঞ্চি। আমি ব্লাউজ থেকে মাপ তুলেছিলাম 13.5 ইঞ্চি, সেখানে 1 ইঞ্চি বাড়তি হয়ে 14.5 ইঞ্চিতে আমি এখানে একটা পয়েন্ট করে নিলাম। আর এক্ষেত্রে বলে রাখি, কাগজ কিন্তু আমি এখানে সিঙ্গেল নিয়ে নিয়েছি। তো এরপর আমি পুটের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি মোটামুটি 32 থেকে 42 এর মধ্যে পুটের মাপ কিন্তু 5.5 নিলেই হবে। এরপর মোহরা নিয়ে নেব 6 ইঞ্চি। এখানে তোমাদের আর একটা বিষয় বলে দিই, তোমরা যদি কাপড়ের ওপর করো তো কাপড়টা কিন্তু জোড়াভাবে পেতে তারপরে জোড়া দিক থেকে কিন্তু সমস্ত মাপযোগ হবে। আমি একদিকে 6 ইঞ্চি নিয়েছি, তো আর একদিকেও কিন্তু আমি মেপে ঝেপে দেখে নেবো যে 6 ইঞ্চি হয়েছে কিনা। তাতে কি হয়, দাগটা কিন্তু পুরো সোজাসুজি হয় এবং মাপগুলো ঠিকঠাক হয়। এরপর আমি ছাতির মাপ নেওয়ার জন্য মোহরার নিচ থেকে ছাতির একটা দাগ কেটে নিলাম, এবং এদিক থেকেও দেখব যে 6 ইঞ্চি আমার হয়েছে কিনা, একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। এরপর দেখো ছাতির মাপ আছে 38 ইঞ্চি, তো আমাকে 4 ভাগ করতে হবে। তো 4-এর সাথে 38 ভাগ করলে কত কি হয় সেটাই তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে 9.5 হয়েছে, এর সাথে আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এক্সট্রা নিয়ে তার মানে কত হলো, 9.5-এর সাথে আরও 2 ইঞ্চি। তো যা আর কি হলো সমস্তটাই কিন্তু এই যে আমি এখানে ছাতির পয়েন্ট হিসাবে করে নিলাম। এরপর চলে আসবো সরাসরি কোমরের দিকে। ছাতির যা মাপ হয়েছে সেই মাপের থেকে 1/2 ইঞ্চি কমিয়ে আমি কোমরের মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি কোমরের মাপটা স্কেল দিয়ে টেনে দিচ্ছি, অপর দিকে ছাতির সাথে কোমরের দাগটাও এইভাবে মিলিয়ে দিলাম। এখানে আমি মোহরার মাপটা 16 ইঞ্চি লিখে নিলাম, কারণ আগে লিখিনি তাই লিখলাম। আর এদিকে শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চিতে তুলে দিলাম একটা দাগ কোনা করে মোহরা এবং ছাতির মাঝখানে দিয়ে। এরপর আমরা শেপের দাগটা গোল করে দিয়ে নেব। তো আমাদের মোহরার মাপ ছিল 16 ইঞ্চি, তার অর্ধেক হয় 8 ইঞ্চি। তো আমাদের এই গোলের ওপর দিয়ে কিন্তু ফিতেটাকে গোল করে মেপে দেখে নিতে হবে। আমি যে প্রথমে 9.5 ছাতিতে পয়েন্ট দিয়েছিলাম, তা সেইখানে 8-এর বদলে যেন 8.5 হয়, মানে 1/2 ইঞ্চি যেন এক্সট্রা হয়। এটা কিন্তু প্রতিটা ব্লাউজের শেপের ক্ষেত্রে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ম। এরপর আমরা গলার পাশ নিয়ে নেব 2 ইঞ্চি। তো নিচের দিকে মানে লম্বাতে আমার মাপ, আমি আর কি ব্লাউজ থেকে মাপ তুলেছিলাম 9.5 ইঞ্চি, সেখানে কিন্তু আরও 1/2 ইঞ্চি এক্সট্রা 10 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। এরপর এই 10 ইঞ্চি ধরে আমি কিন্তু 2 কি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। এই পয়েন্ট ধরেই কিন্তু আমাদের 2 ইঞ্চিতে কি 2.5 ইঞ্চিতে এইভাবে চওড়াভাবে দাগটা দিয়ে দিতে হবে। আমি এক্ষেত্রে 2.5 ইঞ্চিতেই চওড়াভাবে দাগটা দিয়ে দিলাম নিচের দিকে, একটু যাতে দেখতে ভালো লাগে। তো নিচের 2.5 ইঞ্চি ওপরে 2 ইঞ্চি এইভাবে মিলে একটা বক্সের মতো তৈরি হয়ে গেল, এবং এই বক্সের মধ্যেই কিন্তু আমরা নানান ধরনের ডিজাইন করতে পারি। তো একদিন এই নিয়ে আর একটা ভিডিও তোমাদেরকে আপলোড দিয়ে দেবো যে ডিজাইন কিভাবে করতে হয় ব্লাউজের পেছন গলার জন্য। আর এখান থেকে দেখো কোনা দিয়ে আমি একটা মানে দাগ তুলে দিলাম, যাতে আমার ইউ শেপটা তুলতে সুবিধা হয়। প্রথমেই কিন্তু আমি ইউ ডিজাইনটা ড্রয়িং করে তোমাদের আর কি পেজে দেখিয়ে দিয়েছিলাম। তো আমার কাস্টমারের ডিমান্ড এইটাই, তো এই ক্ষেত্রে আমি ইউ ডিজাইন করে নিলাম। এরপর আমরা পুটে ডাউন দিয়ে নেব। তো এই ক্ষেত্রে আমার ব্লাউজের ডিপ যেহেতু অনেকটাই, 1/2 ইঞ্চিতে ডাউনটা ঠিক এইভাবে দিতে হবে। আর পিঠের ডিপ যদি কম হয় তাহলে 1/2 ইঞ্চির একটু কম ডাউন দিলেই হবে। এরপর আমি প্লিটের দাগ দিয়ে দেবো পুটের মাঝ বরাবর, নিচের দিকে এইভাবে সোজাসুজি ফিতেটাকে লম্বাভাবে ধরতে হবে। তারপর নিচের দিকে একটা পয়েন্ট করে ওপরের দিকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে সোজাসুজি স্কেল দিয়ে টেনে দিতে হবে। এইভাবে প্লিটের দাগটা হয়ে যাওয়ার পর অপর দিকেও কিন্তু সেমভাবে প্লিটের দাগটা আমাদেরকে তুলে নিতে হবে। এরপর
দুদিক থেকে হাফ হাফ করে 1 ইঞ্চিতে আমরা দাগ তুলে দেবো। এবং এইভাবেই কিন্তু আমাদের প্লিটের দাগটা দেওয়া হয়ে গেল। সেমভাবে কিন্তু উল্টো দিকেও এইভাবে দাগটা তুলে নিতে হবে। এখানে দেখো আমার পেছন পাট পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর মাপঝোপগুলো আমি পেছন পাটের ওপর লিখে রেখেছি, কারণ এই মাপ দিয়ে কিন্তু আমাদের পেছন পাট তৈরি করতে হবে। এরপর আমি কাটিংটা করে নেবো, কারণ আমার পুরোপুরি ড্রয়িং করা হয়ে গেছে। এরপর এই পেছন পাট থেকেই কিন্তু আমাদের সামনের পাটটা বের করতে হবে। তার আগে এই যে দেখতে পাচ্ছ আমি কাগজটা, মানে পেছন পাটের কাগজটা কিভাবে বসিয়েছি, তোমরাও কিন্তু সেমভাবে বসিয়ে নেবে। মানে গলার মোহরাটা কিন্তু আমার দিকে রইল, সেইভাবে ড্রয়িংটা করে নিলাম। এরপর দেখো সামনের দিকে ডিপেক করার জন্য আমাকে 6 ইঞ্চিতে প্রথমে একটা পয়েন্ট করে নিতে হবে, এটা সামনের দিক ডিপের জন্য। তারপরে স্কেল দিয়ে দাগটা টেনে দিলাম। এবং এই যে এদিক থেকে কিন্তু আমাকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তার কারণ আমি যে ফুল ভেস্টের খাপগুলো তৈরি করব তা এই 1.5 ইঞ্চি কিন্তু আমাদের অনেকটাই হেল্প করবে। এই কারণে প্রত্যেকটা সাইজের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা আমাদের হবে। তো এদিক থেকেও আমি একটা সোজাসুজিভাবে স্কেল দিয়ে দাগ টেনে দিচ্ছি। এখানে দেখো সামনের পাটের মোহরার ক্ষেত্রে আমাকে হালকা করে নিচের দিকে নামিয়ে একটা শেপ দিতে হবে। মানে জাস্ট মোটামুটি 1/2 ইঞ্চির মধ্যেই কিন্তু আমাকে শেপটা রাখতে হবে, তার বেশি না। দরকার পড়লে একটু কমও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নয়। এরপর এই যে এই দিকের আমাকে ডিপটা করার জন্য প্রথমে তো 6 ইঞ্চিতে একটা ডিপ মানে পয়েন্ট করেছিলাম, এরপর 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, কারণ আমাকে শেপ তৈরি করতে হবে। এরপর এদিক থেকে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। তোমরা চাইলে 3 ইঞ্চিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট সামনের ব্লাউজের ক্ষেত্রে যে ছড়ানো গলাটা হয় সেই কারণে। এখানে দেখো আমি শেপটা টেনে দিলাম 5.5 ইঞ্চি থেকে আরম্ভ করে 2.5 ইঞ্চির পয়েন্টের মধ্যে শেপটা টেনে দিলাম। এরপর আমাদের ফুল ভেস্টের মাপ তৈরি করার জন্য 6 ইঞ্চিতে প্রথমে ফিতেটাকে এরমভাবে ধরতে হবে। এরপর 6 ইঞ্চির মাথায় আবার ফিতেটাকে ধরে 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি, যারা হাইটে একটু লম্বা তো তাদের 6 ইঞ্চিতে পয়েন্ট করলে হবে, যারা হাইটে একটু মিডিল তাদের 6.25 করতে হবে, যারা হাইটে একটু শর্ট তাদের কিন্তু 5.5 ইঞ্চিতে পয়েন্ট করলে হবে। এই ক্ষেত্রে আমি 6.25 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এরপর এরমভাবে স্কেল দিয়ে দাগটা টেনে দিতে হবে। এরপর আমরা ফুল ভেস্টের মাপ পুরোপুরিভাবে তৈরি করব। এখানে দেখো ছাতির মাপ নিয়ে আমরা ফুল ভেস্টের মাপ বার করব। তো যেহেতু আমি ব্লাউজ থেকে মাপটা তুলেছি, তাই আমি ফুল ভেস্টের মাপটা ওখান থেকে নিতে পারিনি। বডি থেকে নিলে ফুল ভেস্টের মাপ নেওয়া যেত। তো 38-এর সাথে 10কে আমার ভাগ করে কত হবে, যে 3.8, এটাকে দুবার করে তারপরে এর সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। এইখানে দেখো 3.8 মানে 4 ইঞ্চি হচ্ছে। তো 4 ইঞ্চিতে এখানে একটা প্রথমে পয়েন্ট করে নিতে হবে। তারপর এইখানেই ফিতেটা আবার ধরে আবার 4 ইঞ্চিতে একটা আমাদেরকে পয়েন্ট করে নিতে হবে। এরপর এক্সট্রা কিন্তু 1 ইঞ্চি নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, 1 ইঞ্চি কাদের ক্ষেত্রে, যারা ওই যে লম্বা একটু বেশি বা হেলদি চেহারা তাদের কিন্তু 1 ইঞ্চি নিতে হবে, এবং বেশটা যাতে ভারী থাকে, তো সেই ক্ষেত্রে 1 ইঞ্চি। যারা হাইটে একটু মিডিল তাদের 75 ইঞ্চি, যারা হাইটে একটু শর্ট তাদের কিন্তু 1/2 ইঞ্চি। তো এই ক্ষেত্রে যেহেতু আমি মিডিল করব, সেই কারণে আমি 75 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। তো এই পয়েন্ট ধরেই কিন্তু আমরা ফুল ভেস্টের মাপটা তৈরি করব। এখানে দেখো ওই 75 ইঞ্চি ধরে ফিতেটা প্রথমে লম্বাভাবে নিয়ে তারপরে ফিতেটাকে হাফ করে এই যে মিডিলে একটা পয়েন্ট করে নিলাম। ক্লিয়ার হলো? আর এই যে কাটাকুটি দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু নয়, জাস্ট এগুলো তোমাদের বোঝাবার জন্য আমি ড্রয়িং করেছিলাম। এই যে লম্বা যে দাগটা দিলাম এটাই কিন্তু আমার আসল মাপ। তো এইখান থেকে আমি 1 ইঞ্চিতে প্রথমে ওপরে একটা পয়েন্ট করে নিলাম, এবং এদিক থেকেও আমাকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হচ্ছে। এটা কিন্তু প্রত্যেক সাইজ ব্লাউজের ক্ষেত্রে একই নিয়ম। এরপর মিডিলের পয়েন্ট ধরে আর 1 ইঞ্চি পয়েন্ট যে তুলেছিলাম, এইভাবে স্কেল দিয়ে আমাদেরকে দাগগুলো মিলিয়ে দিতে হবে। এবং মাঝখান থেকে এই যে এরকম একটু গোল শেপ আমাদেরকে দিয়ে নিতে হবে, নয়তো আমরা যখন খাপটা তৈরি করব একটু চোখা টাইপের হয়ে যাবে দেখতে, সেটা মোটেও ভালো লাগবে না।
এরপর এদিক থেকে আমাকে জাস্ট একটুখানি মানে হাফ ইঞ্চির মধ্যেই কিন্তু কোণাটা এরকমভাবে বের করে দিতে হবে। তা হাফ ইঞ্চির ওই দিকের কোণাটা এবং এই দিকে ওপরের 2.5 ইঞ্চির পয়েন্টটা একসাথে কিন্তু এইভাবে আমাদের স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। এরপর এদিক থেকে আমি একটা শেপ দিয়ে দেবো। এই যে 5.5 ইঞ্চিতে যে আমি পয়েন্ট করেছিলাম, এই 5.5-এই কিন্তু আমাদের বাটির ওপরের খাপটা মানে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। তো একটু দেখে নাও আমি কিভাবে শেপটা দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু তোমরাও দিয়ে নেবে। তো এক্ষেত্রে আর একটা বিষয় বলি, আমাদের অনেক সময় মোহরা এবং এই যে শেপের মাঝখানে কাপড়টা মানে কুচকে থাকে স্পাটের এখানটা। তো কেন কুচকে থাকে সেটাই তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি। শেপটা সবসময় কিন্তু এরকমভাবেই করতে হবে। আর এই যে ওপরের দিকে যে শেপটা তুলে দিলাম এরকমভাবে কিন্তু ফুলিয়ে শেপ দেবে না, তাহলে কি হবে, ওই যে বললাম কাপড়টা মাঝখানে কুচকে যাবে। এবং মোহরার ক্ষেত্রেও কিন্তু তাই, হাফ ইঞ্চির বেশি নেবে না। এরপর আমরা নিচের খাপটা তৈরি করার জন্য 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। তো এক্ষেত্রে বলি 3.5 থেকে 4.5-এর মধ্যেই কিন্তু আমাদের এই নিচের খাপের পয়েন্ট করতে হবে। যেহেতু হাইট মিডিল, তাই এক্ষেত্রে আমি 4 ইঞ্চিতেই পয়েন্ট করে নিচ্ছি। যাদের হাইট অতিরিক্ত তাদের কিন্তু 4.5 ইঞ্চিতে নিতে হবে, যাদের হাইট একদম শর্ট তাদের 3.5 নিলেই হবে। মানে মোদ্দা কথা 3.5 থেকে 4.5-এর মধ্যে রাখতে হবে। এরপর নিচের খাপের জন্য আমি মোটামুটি এরকমভাবে একটা বক্স তৈরি করে নিলাম। মানে 4 দিক থেকেই কিন্তু আমাকে 4 ইঞ্চিতে পয়েন্ট করে তবেই বক্সের মতো তৈরি করে নিতে হলো। এরপর এদিক থেকে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এদিক থেকে 1 ইঞ্চিতে এবং নিচের দিক থেকে 1.25 ইঞ্চিতে পয়েন্ট করে সমস্তটাই কিন্তু এই যে খাপের মিডিল পয়েন্ট ধরে মিলিয়ে দিতে হচ্ছে। এবং ওপরের খাপ যেহেতু কোণা বের করেছি হাফ ইঞ্চিতে, আমাকে নিচের ক্ষেত্রেও এরকমভাবে কোণাটা বের করে নিতে হবে। এরপর আমরা স্পাটের লম্বাটা বের করে নেব। তো কিভাবে বার করব, এই যে নিচের খাপের যা আর কি মাপ হয়েছে 4 ইঞ্চি, তো এই 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিতে হবে। যা মাপ থাকে তার হাফ ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে স্পাটের লম্বাটা বার করব। দেখো এইখানে কিন্তু আমি সোজাসুজি দাগটা দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝাবার জন্য, কিন্তু সোজাভাবে নয়, এরকম তেঁচড়াভাবেই দাগটা মানে 1 ইঞ্চি ওপরের দিকে উঠিয়ে বা 75 ইঞ্চি ওপরের দিকে উঠিয়ে দিতে হবে। এইখানে দেখো ওপরের খাপ যেহেতু একটু গোলভাবে শেপ দিয়েছি, তো নিচের খাপও কিন্তু আমাকে একটু সামান্যভাবে গোল করে দিতে হবে, কারণটা সেই একই। এরপর দেখো আমরা এল পার্টটা বের করে নেবো। আমাদের ওপরের খাপ কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এদিক থেকে আমি 5 ইঞ্চিতে প্রথমে পয়েন্ট করে নেব। 5 ইঞ্চি নেওয়ার কারণ এটা জাস্ট একটু বেশি করেই নেওয়া হচ্ছে, যাতে পরবর্তীতে আমার ব্লাউজ করার সময় কোমর পট্টি এক্সট্রাভাবে না জুড়তে হয়। তো 5 ইঞ্চি পয়েন্ট করে এভাবে স্কেল দিয়ে টেনে দিলাম। এবং এদিক থেকেও কিন্তু 5.5 দেখো ওপরের দিকে যেহেতু কোণাটা উঠে রয়েছে ওই দিকটা হাফ ইঞ্চি নিয়ে নিলাম এবং এদিক থেকে 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। এইভাবে কিন্তু একদিকে 5.5 এবং আরেক দিকে 5 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে একটা বক্স মতো হয়ে গেল। এরপর আমি সামান্য আলতো করে এইভাবে শেপটাকে দিয়ে নেব। তো এল পার্টের ওপরে এইভাবে শেপটা দেওয়া হয়ে গেলে আমি অফ ক্যামেরায় পুরো পেপারটি কাটিং করে নেব ড্রয়িং অনুযায়ী। এই ক্ষেত্রে বলে রাখি, যারা একদম নতুন কাপড়ের ওপরে ড্রয়িং করতে ভয় পাচ্ছ, কাটিং করতে ভয় পাচ্ছ, এরমভাবে কিন্তু পেপারের ওপরে ড্রয়িং করে কাটিং করে নিতেই পারো, তাতে কোনো রকম অসুবিধা হবে না। আর হ্যাঁ, হাতার কাটিং আমি এখানে দেখাইনি, কারণ অলরেডি অনেকগুলো হাতা কাটিং আমি আপলোড করে রেখেছি। তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারো। এরপরে আমি আবার নতুন ভিডিও আনবো শুধুমাত্র তোমাদের।